কড়াইতে পরিমাণ মতন তেল দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে আলু কেটে বড় বড় সাইজে আলু কেটে দিয়ে দিতে হবে। 1 কিলো চিকেনে যতটা পরিমাণ আলু লাগে আপনারা ঠিক ততটা পরিমাণে আলু দেবেন। যখন আলুটা একটু ভেজে নেবেন, ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবেন। আলুটা যখন দেবে হলুদের সাথে মেখে আসছে হলুদ হয়ে আসছে তখন আপনারা আলুটা নামিয়ে নেবেন। আলুটা নামানোর পরে কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিতে হবে জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং শুকনো লঙ্কা দিয়ে তেলটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, বড় বড় সাইজের 2টো পেঁয়াজ দিলে 1 কিলো চিকেনের পরিমাণ মতন আপনারা দেবেন, যতটা লাগে ততটা দেবেন। অনেকে পেঁয়াজ বেশি খায়, অনেকে কমও খেতে পারে। তার মধ্যে দিয়ে দিতে হবে আদা পেস্ট, রসুন পেস্ট এবং লঙ্কা পেস্ট দিয়ে ওটাকে ভেজে নিতে হবে। প্লেটে করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আলাদা করে তুলে রাখবেন। তারপরে মশলাটা ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরিমাণ মতন হলুদ দেবেন। হলুদটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগবেন। যখন দেখবেন মশলাটা নাড়াচাড়া হয়ে যাচ্ছে এবং তেল হালকা হালকা ছেড়ে আসছে মশলাটা থেকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা তুলে রাখা দিয়ে দেবেন। ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবেন এবং তারপরে মশলাটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগবেন। মশলা নাড়াচাড়া করার পর ওর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। নুন দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলা থেকে কিছুটা পরিমাণ তেল ছেড়ে আসছে। তারপরে ওর মধ্যে যেই ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবেন। চিকেনটা দেওয়ার পরে মশলাটা ভালো সুন্দর করে চিকেনের সাথে লাগিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে চিকেনটার মধ্যে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যায়। কারণ যত ভালো নাড়াচাড়া করবেন তত ভালো হবে। এরপরে আলাদা করে আপনারা জলটা গরম করে নেবেন। জলটা যেহেতু গরম জলটা দেওয়া চিকেনের মধ্যে টেস্টটা অনেকটা ভালো হয়। ঠান্ডা জলও আপনারা দিতে পারেন, কিন্তু গরম জলটা দেওয়াটা আমি বেশি প্রেফার করি। এর মধ্যে দিয়ে দেবেন কিছু টমেটোর কুচি, একটা বড় সাইজে টমেটোর কুচি দিয়ে মাংসটার সাথে ভালো করে নাড়াচাড়া করতে লাগবে। নাড়াচাড়া করার পরে ঢেকে দেবেন কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে চিকেনের মধ্যে যে আলুগুলো আপনারা কেটে রেখেছিলেন সেই আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো করে চিকেনটা এবং আলুটা এবং মশলাটা খুব সুন্দর করে কষাবেন। কারণ যত কষাবেন ততই তো টেস্ট বাড়বে, তাই না, রান্নার। দিয়ে কষানোর পরে দেখবেন যখন চিকেনটা হালকা সেদ্ধ হয়ে আসছে, যেই গরম জলটা করে রেখেছিলেন গরম জলটা চিকেনের মধ্যে পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো সুন্দর করে চিকেনটাকে নাড়িয়ে যখন দেখবেন ফুটে ফুটে আসছে ওর মধ্যে মিট মশলা দিয়ে দেবেন। মিট মশলাটার টেস্টই অন্যরকম হয়, তাই না, এবং মিট মশলার ফ্লেভারই অন্যরকম, তাই না। মিট মশলাটা সুগন্ধ বেরোনোর পর আপনারা দিয়ে দেবেন পরিমাণ মতন গরম মশলা। গরম মশলাটা দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নেবেন। গ্যাসটা অফ করে চিকেনটাকে নামিয়ে নেবেন। নামানোর সময় আমাদের একটা আলু পড়ে গেছে, কিছু করার নেই, আমাদের হাতে এটা ছিল না, তাই আলুটা পড়ে গেছে। আমরা চিকেনটাকে টেস্ট করিয়ে রিভিউ নেব তার কাছ থেকে চিকেনটা কেমন হয়েছে খেতে। চলো নেওয়া যাক রিভিউ। কেমন হয়েছে খেতে? খুব সুন্দর।